আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হলাম। আজকের ভিডিওটা কিছু কথা বলবো আমার প্রবাসী ভাইদের জন্য। আমার প্রবাসী ভাইরা বিকাশ এজেন্টের মাধ্যম হয়ে বাংলাদেশে টাকা পাঠায়। সেক্ষেত্রে অনেকজনে লক্ষ লক্ষ টাকার প্রতারিত হয়। রিসেন্টলি আমাকে অনেকজনে কল করে বলল যে কয়েক লক্ষ টাকার প্রতারণার শিকার হয়েছে। যেমন প্রবাসী ভাইয়ের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে, ইমো অ্যাকাউন্ট হ্যাক করে প্রবাসী ভাই যে এজেন্টের মাধ্যম হয়ে টাকাগুলো লেনদেন করে, সেই এজেন্টের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে পূর্বের যে ভয়েসগুলো দেওয়া আছে বা মেসেজগুলো দেওয়া আছে এগুলো ফরওয়ার্ড করে এই নাম্বারে 50,000 টাকা পাঠান, এই নাম্বারে 25,000 টাকা পাঠান, এই নাম্বারে 10,000 টাকা পাঠান। এইভাবে তারা বিভিন্ন নাম্বার থেকে বিকাশ এজেন্টের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। কিন্তু দিন শেষে আমার প্রবাসী ভাইটা ভুক্তভোগী। যে এজেন্ট, বিকাশের এজেন্ট আছে যার মাধ্যমে লেনদেন করে, সেও এটার জন্য ভুক্তভোগী। তো এই বিষয়ে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। কখনো যে ব্যক্তিকে আমি লেনদেন করব, যে ব্যক্তির সাথে লেনদেন করব, সরাসরি তার সাথে ফোনে কথা না বলে, এটা একটা সম্পূর্ণ যে বিকাশের যে লেনদেনটা যে প্রবাসী ভাইয়ের এজেন্টের মাধ্যমে করে বাংলাদেশে, এটা সম্পূর্ণ একটা বিশ্বস্ততার মাধ্যমেই লেনদেনটা হয়ে থাকে। বিদায় প্রবাসী ভাই যখন মেসেজ দেয়, ভয়েস দেয়, কলের প্রয়োজন নাই, জাস্ট একটা মেসেজ পাঠানো হয়েছে যে এই নাম্বারে এত হাজার টাকা পাঠাই দেন, উনি বিশ্বস্ততার খাতিরে পাঠাই দিছে। কোনো রকমের সত্যতা যাচাই করে না আসলে মেসেজটা কি ওই আমার প্রবাসী ভাই দিছে নাকি অন্য কেউ তার অ্যাকাউন্ট হ্যাক করে দিছে, এটা আমাদের বিশ্বস্ততার খাতিরে দেখা হয় না। কিন্তু আপনারা সাবধান হয়ে যান, যারা বিকাশ এজেন্ট আছেন বাংলাদেশে বা আমার প্রবাসী ভাইরা যারা বিকাশের মাধ্যমে এসব লেনদেন করে থাকেন, সবাই সাবধান হন। আপনারা ফোনে কথা না বলে সরাসরি ফোনে আপনাদের যে লেনদেন হয় এই লেনদেনের বিষয়ে কথা না বলে কখনোই বিকাশের নাম্বার দিলেও আমি টাকা পাঠাই দিলাম এই কাজ ভুলেও করবেন না। হয়তোবা অনেকেই জানেন এই বিষয়টা, যারা প্রতারিত হয়েছেন তারাই এই বিষয়টা ভালো করে জানবেন। এমনকি রিসেন্টলি আমাকে গত কয়েকদিন আগে আমার একটা এলাকার ছোট ভাই কল করে বলল, ভাইয়া এরকম এরকম আমার দুলাভাইয়ের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে উনি যার এজেন্টের মাধ্যমে লেনদেন করতো তার থেকে প্রায় 4 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এখন যে হ্যাকার বা যে স্ক্যামাররা এগুলো করতেছে তাদেরকে ধরা খুবই 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 টাফ। কারণ হচ্ছে সে যে সিম ব্যবহার করতেছে, যে বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করতেছে, এইসব অ্যাকাউন্ট আপনি যখন বের করবেন, তার ডিটেলসগুলো যখন সব বিস্তারিত বের করবেন, তখন দেখবেন যার সিম ব্যবহার করতেছে সে একটা নিরীহ মানুষ, সে একটা ভ্যান চালক, সে একটা রিক্সা চালক, সে একটা দিনমজুর। তাদের সিম ব্যবহার করে, তাদের বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করে তারা এই ধরনের কর্মকাণ্ডগুলো করে থাকে। সো দয়া করে আমার প্রবাসী ভাইয়েরা, আমার বিকাশ এজেন্ট ভাইয়েরা, যারা বিকাশের লেনদেন করতেছেন, টাকার লেনদেন করতেছেন, বিশ্বস্ততার খাতিরে দয়া করে কেউ টাকা বলার সাথে সাথে পাঠাই দিবেন না, সত্যতা যাচাই করবেন। অ্যাকাউন্টটা জারি হোক, সে আপনার ভাই হোক, সে আপনার বাবা হোক, সে আপনার মামা হোক, সে আপনার কালো হোক, অ্যাকাউন্টটা জারি হোক না কেন, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বলেন, ইমো অ্যাকাউন্ট বলেন, মেসেঞ্জার বলেন, কনভারসেশন যেখানেই হোক না কেন, তার সাথে ফোনে কথা বলে সত্যতা যাচাই করবেন। সে যদি রেসপন্স না করে আপনার কলের, টাকা পাঠানোর দরকার নাই, আপনি 10 মিনিট পরে পাঠান, আপনি আধা ঘন্টা পরে পাঠান, 1 ঘন্টা পরে পাঠান, কিন্তু আগে সত্যতাটা যাচাই করবেন আমাকে যে টাকাগুলো পাঠাতে বললো সেই ব্যক্তিটা কে। আমার প্রবাসী ভাইরা এই হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট হ্যাক করে, ইমো অ্যাকাউন্ট হ্যাক করে, মেসেঞ্জার হ্যাক করে অনেকেই লক্ষ লক্ষ টাকার প্রতারণার শিকার হয়েছেন। অনেকেই আমার সাথে বিষয়গুলো শেয়ার করেছেন, যার উদ্দেশ্যে ভিডিওটা বানানো, যে আমার এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা একটু উপকৃত হন, এটাই চেষ্টা করলাম। আশা করি সবাই বুঝতে পারছেন। আর যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, রিপ্লাই করে বুঝাই দিব, বা আমাকে ইনবক্সে এসে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে লেনদেন করবেন, সত্যতা যাচাই করবেন। ভালো থাকুন।
আসসালামু আলাইকুম।